গাইস, কি অবস্থা সবার? কোরবানি তো চলে আসছে আর আজকে রোডের হচ্ছে এই অবস্থা। পুরা রোডই মোটামুটি জ্যামে ব্যস্ত আছে। যে মানুষ এখনো যাচ্ছে ট্রাকের মধ্যে, খুবই রিস্কি একটা জিনিস। আর এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, মোটামুটি রোডে প্রচুর প্রেশার আছে। তো এই হচ্ছে জ্যামের অবস্থা, মোটামুটি পুরো রাস্তায় ব্লক আছে। তো যারা ঢাকা ময়মনসিংহ দিকে আসবেন, আশা করতেছি হাতে সময় নিয়ে আসবেন। আর এই ভিডিওটা যখন পোস্ট হবে, এটা প্রায় এখন এই সময় থেকে 1 ঘন্টার মধ্যে পোস্ট হয়ে যাবে। তো সবাই সময় নিয়ে বের হবেন আর কি। তবে এই যাত্রার এই একটাই মজা, বাড়ি ফেরার যে কি আনন্দ, সেটা এভাবে যারা যায় তারাই বোঝে। এবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে মহাসড়কে ভালো পরিমাণে হাইওয়ে পুলিশ আছে। এই জিনিসটা আগে লক্ষ্য করা যায় নাই, তবে এবার মোটামুটি অনেক ভালোভাবে লক্ষ্য করা যাইতেছে। যে আগে এটা পুলিশের দিক দিয়ে একটা ভালো উদ্যোগ, আর ওনারা যথেষ্ট চেষ্টা করতেছে যে যেন রাস্তাটা ক্লিয়ার রাখা যায় আর কি। এনা টেনা পারলে নিচে দিয়ে নামাই দিতেছে। আসলে ভাই, ওদের চাকা বড় তো, ওরা যে হয়ে পারে জাস্ট ধাম ধুম করে নামায় টামায় প্রায় 1 ঘন্টা ধরে জ্যাম ঠেলতেছি, মাত্র মনে হয় 2-3 কিমি রাস্তা পার হইতে পারছি। মেইনলি জ্যামগুলো হয় হচ্ছে এই বাসগুলো বাম সাইডের লেন এবং ডান সাইডের লেন একটাকে চাপ দিয়ে 2 বাস মিলে পুরো রাস্তা আটকায় রাখা দেয়। এই কারণে মূলত ঢাকা ময়মনসিংহ রোডে এই জ্যামটা হয়। ঢাকা ময়মনসিংহ রোডই এমন একটা রোড যেখানে আপনি মহাসড়কের মধ্যে অটো দেখতে পারবেন, সিএনজিও দেখতে পারবেন, মানে রিক্সাও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা নাকি একটা হাইওয়ে, 2 মিনিট পর পর বাজার আর সব কিছু। এর জন্যই মূলত এই জ্যামের এই অবস্থা, অন্য আর কিছু না। তো মাস্টারবাড়ি এরিয়ার পর মোটামুটি জ্যাম নেই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। এরপরে হয়তো বা আবার জয়নাবাজারের ওই সাইডে ভালোই জ্যাম আছে। আজকে মাওনা ফ্লাইওভার পুরো ব্লক, আর এনা টেনা যা কিছু আছে সব কিছু গাড়ি নিচে দিয়ে ঢুকছে। এই হচ্ছে অবস্থা রোডে। না, আজকে মনে হয় সব থেকে বেশি প্রেসার যাইতেছে হাইওয়ের উপর দিয়ে, পুরা হাইওয়ে ব্লক হয়ে গেছে এদিকে। তার মানে প্রত্যেকটি স্টপেজের আগেই এরকম লম্বা লম্বা যানজট রয়েছে। আমি সাধারণত উপর দিয়ে চলে যাই, কিন্তু আজকে এই জ্যামের জন্যই নিচে দিয়ে ঢুকে পড়ছি। দেখা যাক কি অবস্থা। ওই যে দেখেন পেছনে এনা ঢুকে গেছে। যে কোনোদিন ফ্লাইওভারের নিচে দিয়ে ঢোকার চিন্তা ভাবনা করে না, সে আজকে নিচে, তাহলে বুঝেন জ্যামের কি অবস্থা। অনেক বছর না ঠিক, মানে এবার ঈদে মনে সব থেকে বেশি জ্যাম পড়তেছে এদিকে। তো এই অবধি আজকের আপডেট, টাটা। আর চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।